নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। মাস শেষ হতে না হতেই পকেট খালি। একটা ঋণের কিস্তি পরিশোধ করার জন্য আরেকটা ঋণ করতে হচ্ছে, কিংবা ক্রেডিট কার্ডের বিল দেখে বুকের ভেতরটা ধক করে উঠছে। আপনি একা নন। আমাদের চারপাশে আমরা এমন অনেকেই আছি যারা এই ঋণের দুষ্ট চক্রে আটকে আছি। এটা এমন এক চক্র, যে চক্র আমাদের মানসিক শান্তিটাকেই নষ্ট করে দেয়, আমাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নটাকে ফিকে করে দেয়। কিন্তু আপনি বিশ্বাস করুন, এই যে ঋণের দুষ্ট চক্র, এটা যদি আমরা চাই, তাহলে এই চক্রটা আমরা ভেঙে ফেলতে পারি। এই চক্রটা ভেঙে ফেলা সম্ভব। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি চাইবেন। এবং আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো, কিভাবে আমরা বাস্তবসম্মত উপায়ে এই ঋণের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারি। আর এটা তখন সম্ভব হবে যখন আপনি সঠিক পথে এগোনোর সিদ্ধান্তটা গ্রহণ করবেন। চলুন তাহলে আজকে আমরা সেই বিষয়ে জানি, ধাপে ধাপে আলোচনা করি। ধাপ 1, আপনি সত্যকে আলিঙ্গন করুন। এই যে ঋণের দুষ্ট চক্র, এই দুষ্ট চক্র ভাঙার জন্যে প্রথম এবং এটা সবচেয়ে কঠিন পদক্ষেপ, যে আপনি আপনার যে ঋণ আছে এবং যে ঋণের পরিমাণ আছে, সেই সত্যটাকে আপনি স্বীকার করুন। আপনি এটা কঠিন হলেও আপনি এটা স্বীকার করুন। এই যে আপনার ঋণের পরিমাণ, এটাকে লুকিয়ে রেখে কিংবা পরে দেখা যাবে এই ভেবে ফেলে রাখলে যেটা হয়, যে এর পরিমাণ বাড়তে থাকে, দিনে দিনে এর পরিমাণ শুধু বাড়তেই থাকে। এজন্য আপনাকে যেটা করতে হবে, একটা লিস্ট বা তালিকা করে ফেলতে হবে। কোথায়, কার কাছে, কত টাকা আপনার ঋণ আছে, আপনি এগুলো লিখে ফেলুন, একটা লিস্ট বানিয়ে ফেলুন। যেমন হতে পারে, বন্ধুর কাছে আপনার 20,000 টাকা ঋণ আছে, সেটার কোনো সুদ দিতে হবে না। তারপর হতে পারে যে ক্রেডিট কার্ডে আপনার 50,000 টাকা ঋণ আছে, যেটার বার্ষিক সুদের হার 36%। আবার আপনার ব্যক্তিগত ঋণ আছে 2 লক্ষ টাকা, যেটার সুদের হার 12%। এভাবে আপনি তালিকা করে ফেলুন। তালিকা করলে যেটা হবে, যে প্রথমে হয়তো আপনার একটু ভয় লাগবে তালিকা দেখে, এত ঋণ দেখে, কিন্তু আপনি বিশ্বাস করুন, এটা আপনার প্রথম ধাপ। আপনি যখন নির্দিষ্ট করে জানবেন আপনার ঋণের পরিমাণ, তার মানে এই যে আপনি প্রথম ধাপটা আপনি কমপ্লিট করেছেন, আপনি পরবর্তী পদক্ষেপের জন্য আসলে নিজেকে প্রস্তুত করেছেন। ধাপ 2, আপনি বাজেট তৈরি করে ফেলুন। বাজেট তৈরি করে ফেলুন। আয় বুঝে ব্যয় করো। ছোটবেলা থেকে এই বাক্যটি আমরা শুনছি, কিন্তু মানছি কজন আমরা এটা? আজ এবার থেকে এটা মানার পালা। আপনাকে একটা মাসিক বাজেট তৈরি করতে হবে। আপনার আয় কত, আপনি সেটা লিখে ফেলুন। এরপর আপনার যে অপরিহার্য খরচগুলো আছে, সেগুলো লিখুন। যেমন বাড়ি ভাড়া, আপনার খাবার খরচ, আপনার যাতায়াত খরচ, তারপর আপনার সন্তানের স্কুলের বেতন, বিল, এসব
অপরিহার্য খরচগুলো আপনি লিখুন। এবারে আপনি দেখুন যে আপনি শখের বশে কিংবা অপ্রয়োজনীয় কী কী খরচ করছেন। যেমন হতে পারে অপ্রয়োজনীয় শপিং কিংবা অপ্রয়োজনীয়ভাবে এদিক সেদিক ঘুরে বেড়ানো। আপনি সাময়িকভাবে এই অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে দিন এবং এই টাকাটা আপনি সরাসরি ঋণ পরিশোধেই ব্যয় করুন। ধাপ 3, আপনি ঋণ পরিশোধের একটা কৌশল নির্ধারণ করুন। 2 ধরনের কৌশল আছে ঋণ পরিশোধের। এক হচ্ছে যে স্নোবল মেথড। এটা কীরকম? এটা হলো এই যে আমাদের যে ঋণের পরিমাণগুলো আছে সেখানে যেটা সবচেয়ে কম পরিমাণ সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। এই যে একটু আগে আমরা যে তালিকাটার আলোচনা করছিলাম সেখানে যেটা দেখলাম যে বন্ধুর কাছে যে 20,000 টাকা আমরা এই কম ঋণ পরিশোধ দিয়ে শুরু করতে পারি। তাহলে যেটা হবে, এই ঋণ পরিশোধের পর আপনার মনের ভেতর একটা শান্তি অনুভব হবে এবং আপনি একটা বিজয় অনুভব করবেন। আর এই অনুভূতি আপনার ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে এবং যা আপনাকে নিয়ে যাবে পরবর্তী ঋণ পরিশোধের দিকে। তারপর কৌশল 2 হচ্ছে আপনি অ্যাভালান্স পদ্ধতিতে ঋণ পরিশোধ করতে পারেন। সেটা কীরকম? যে ঋণটার সুদের হার অনেক বেশি আমরা সেটা দিয়ে শুরু করতে পারি। এই যে তালিকায় একটু আগে দেখলাম ক্রেডিট কার্ডে 36%, তো যেটা বেশি ঋণের হার সেটা জন্যে আমাদের বেশি অর্থ পরিশোধ করতে হয়। তো আমরা সেটা যদি আগে দিয়ে ফেলি তাহলে অপেক্ষাকৃত কিছু কম টাকা আমাদের পরিশোধ করতে হবে। তো আমরা এই পদ্ধতিতেও করতে পারি, যা আপনার মানসিকতার সাথে মানানসই, আপনার মানসিকতার সাথে মেলে আপনি সেভাবেই করুন। মূল কথা হলো একটা পরিকল্পনা করা। এই ঋণের দুষ্ট চক্রে আক্রমণের একটা পরিকল্পনা করাই হলো মূল বিষয়। ধাপ 4, আপনি আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন। অনেক সময় হয় কি, এই আমাদের খরচ কমিয়েও আমরা ঋণ পরিশোধে পুরোপুরি সফল হতে পারি না। এই জন্য আপনি একটা বিকল্প আয়ের উৎস খুঁজুন। আপনি আপনার দক্ষতা কী সেটা দেখুন এবং এই যে আপনি আয়ের উৎস খুঁজবেন সেটা এভাবে করতে পারেন যে আপনি কি ভালো লিখতে পারেন, বা আপনি কোনো ভালো ডিজাইন করতে পারেন, অথবা আপনি কোনো বিষয়ে টিউশন দিতে পারেন। এরকম যে কোনোভাবে আপনি অবসর সময়টাকে কাজে লাগাতে পারেন এবং আপনার এই নতুন আয়ের উৎস থেকে যে টাকাটা আয় হবে সেটার পুরোটা আপনি ঋণ পরিশোধে ব্যয় করুন। ধাপ 5, আপনি জরুরি তহবিল তৈরি করুন এবং আপনার মানসিকতার পরিবর্তন করুন। ঋণ পরিশোধের সাথে সাথে আপনি একটা জরুরি তহবিল তৈরি করতে পারেন, যেটা নাকি আপনার আপৎকালীন বিপদ কিংবা আপনার চাকরি চলে গেলে সেটা মোকাবেলায় কাজে দিবে। সেটা প্রথম দিকে অ্যামাউন্ট ছোট হতে পারে, আপনি 500 টাকা কিংবা মাসিক 1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। এরপর যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হলো আপনি আপনার মানসিকতার পরিবর্তন করুন। টাকা থাকলেই খরচ করতে হবে, এই যে মানসিকতা, এই যে অভ্যাস, এটাকে আপনি বদলে ফেলুন। আপনি সঞ্চয়ের মনোভাব তৈরি করুন এবং প্রত্যেকটা খরচের আগে আপনি নিজেকে প্রশ্ন করুন যে এটা কি আমার প্রয়োজন নাকি শুধুই ইচ্ছা। এভাবে আমরা আমাদের মানসিকতাটাকে পরিবর্তন করতে পারি। মূল বিষয় হলো পরিশোধের সামর্থ্য থাকলেই আমাদের ঋণ করা উচিত। এই যে ঋণ করে ঘি ভাত খাওয়ার ইচ্ছা, বিলাসিতার যে মানসিকতা, এটাকে না বদলালে আমরা আসলে এই দুষ্ট চক্র থেকে বেরোতে পারবো না। মানুষের চাহিদার তো কোনো শেষ নেই।
আবার অভাব পূরণ সম্ভব নয়। আপনি একটি অভাব পূরণ করবেন, আরেকটি অভাব সেখানে এসে জায়গা দখল করবে। তাহলে এই যে আপনি এই বিলাসিতা বা ঋণ করে ঘি ভাত খাওয়ার মানুষে আপনি ঋণ করছেন, আপনার সামর্থ্য না থাকলেও তাতে যেটা হয়, আপনি যখন ঋণ পরিশোধে ব্যর্থ হন, আপনার জীবনে যুক্ত হয় সামাজিক অসম্মান, যা আপনার সেই সাময়িক আনন্দকে ধূলিসাৎ করে দেয়, আপনার জীবনটাকে অশান্ত করে তোলে। এমন অনেক মানুষকে দেখেছি দুর্বিষহ জীবন কাটাতে, সর্বশান্ত হতে ঋণের বোঝা নিয়ে। এজন্য আমাদের উচিত হচ্ছে এই মানসিকতার পরিবর্তন, কারণ ঋণমুক্ত জীবন আশীর্বাদ স্বরূপ। আসুন আমরা এই ঋণের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসি এবং আমরা আমাদের এই যে এই ঋণ পরিশোধের জন্য আমরা একটা পরিকল্পনা করি। আমরা ধৈর্য ও শৃঙ্খলা এবং সেই সাথে একটা সঠিক পরিকল্পনা করি। এবং আপনি বিশ্বাস করুন, আপনি যখন এই পরিকল্পনাটি করবেন আর একটি করে কিস্তি পরিশোধ করবেন, আপনি মুক্তির পথে এক ধাপ করে এগোতে থাকবেন। তাহলে আজই চলুন আমরা এই পদক্ষেপ গ্রহণ করি, আমাদের খরচের তালিকাটি করে ফেলি, সাথে সাথে আমরা বাজেট তৈরি করে ফেলি, আমরা ঋণ পরিশোধে সক্ষম হই এবং ঋণ মুক্ত সুস্থ জীবন আমাদের সকলের হোক। আপনাদের সকলের জন্যে অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে এবং এতটুকু মূল্যবান মনে হয়, তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ মানসিকতা নিয়ে বাঁচুন। শুভরাত্রি।